আমি এখন আছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরিঘাটে। এই ফেরিঘাটটি মোটামুটি আমরা যারা বাংলাদেশের মানুষ তারা এই ফেরিঘাটের নাম শুনি নাই এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। তো এখন এই ফেরিঘাটটা যদি আমরা দেখি, মোটামুটি বলা যেতে পারে যে খুব বেশি গাড়ি কিন্তু এখানে নাই। এখন অল্প কিছু গাড়ি আসতেছে, বেশিরভাগ ট্রাক এই ফেরি দিয়ে চলাচল করে, বাস মাঝে মধ্যে একটা দুইটা দেখা যায়। তো এই ফেরিঘাটটি কখন থেকে চালু হওয়া সেটা জানার আগে আমরা জানি যে এই ফেরিঘাটের চলাচলের যে কিছু প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাগুলো কি কি। যেমন আগে এই রুটটি দিয়ে প্রচুর পরিমাণে বাস এবং ট্রাক চলাচল করতো, কিন্তু যমুনা সেতু যখন হলো তারপর থেকে এই রুটের গাড়ি চলাচল তুলনামূলক অনেক কমে যায়। বিশেষ করে ট্রাক চলাচলটা এখন পর্যন্ত মোটামুটি বেশি চলে, ট্রাকের চলাচলটা বেশি। তো মূলত যারা ঢাকা থেকে পাবনা বা এরকম ওই পার্শ্ববর্তী জেলাগুলোতে যাতায়াত করে তারা এই ফেরিঘাটটি ব্যবহার করে। কিন্তু দেখা যায় যে বিশেষ করে শীত মৌসুম এলে এই রুটের যে ট্রাক বা বাস যেগুলো চলাচল করে ফেরির মাধ্যমে তাদের যাতায়াতেও কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়। এই প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে যে ডুবোচর। এই ফেরি যেগুলো চলে সেই ডুবোচরে আটকে গিয়ে অনেক সময় যাতায়াতে বিঘ্ন ঘটে, তখন অনেক গাড়ি দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা আটকে থাকে, তাদেরকে আবার রিটার্ন আসতে হয়, এসে ঘুরে হয় যমুনা সেতু দিয়ে অথবা পাটুরিয়া ঘাট দিয়ে কুষ্টিয়া হয়ে ঘুরে যাতায়াত করতে হয়। তা আমার এখানে কিছু স্থানীয় মানুষ আছেন, আমি তাদের থেকে জানার চেষ্টা করব যে আসলে ওনারা নিজের চোখে কি দেখেছেন, এই প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে ওনারা আসলে কি জানেন। আপনার নামটা যদি বলতেন। মোহাম্মদ আসগর আলী। আসগর আলী, আপনি কি এই অঞ্চলের? হ্যাঁ, এই অঞ্চলের লোক। এখানেই বাসা আপনার? এখানেই বাসা। আচ্ছা, আমরা জেনেছি যে এখানে আপনার ট্রাক যে ফেরিগুলো চলাচল করে, সেই ফেরিগুলো প্রায় 2 বছরে আটকে যায় বা পানি কম বেশি থাকার কারণে কিছু সমস্যা হয়। এগুলো কি মূলত? এটা মূলত মনে করেন যে আপনার এই জোয়ার ভাটা এলে মনে করেন যে একবার জোয়ার আসতেছে, পানি বেশি হইলে ফেরির কোনো প্রবলেম নেই। আবার যখন জোয়ার নেমে যাচ্ছে ওই হালকা চর দেখা যাচ্ছে বলেন না, ওই চরের লোকে বলেন না ফেরি ঠেকা হয়ে যায়, জায়গায় জায়গায় ঠেকা পড়ে, জায়গায় জায়গায় ঠেকে না। আবার মনে করেন যে তার জন্য টিটাজারিং করা লাগে। আচ্ছা, এই ড্রেজিং গুলো কি ঠিকঠাক ভাবে হয়? হ্যাঁ, ঠিকঠাক ভাবে। ড্রেজিং যদি ঠিকঠাক হয় তাহলে তারপরে কেন আটকে যায় ফেরি? তারপরে মনে করেন যে নদী ভেঙে চাইপে আসে, ভেঙে চাইপে আসে মনে করেন জায়গায় আবার। আচ্ছা, কিন্তু গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট গুলো এই কাজগুলো করে তাদের তো জানা আছে কোন সময় ডুবোচর কোথায় উঠে, কোন সময় উঠে না। তাদের কাছে অনেক সায়েন্টিফিক ইকুইপমেন্ট গুলো থাকে, হাইড্রোগ্রাফি মেশিনের মাধ্যমে তারা সম্ভাব্যতা যাচাই করে তারপরে ডুবোচর থেকে বালিগুলো সরে। আমরা এমনও শুনেছি, বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রিপোর্টেও দেখি যে বালি যেখান থেকে তুলে বালি আবার সেখানেই পড়ে, যে কারণে দেখা যায় যে বালি যেটা তুলছে সেটা খুব বেশি ইফেক্টিভ কিছু হচ্ছে না। আসলে আপনার কি, যেহেতু আপনি এই অঞ্চলের মানুষ, নিজের চোখে এই নদীর ভাঙা করার খেলাগুলো দেখেছেন, ছোট থেকে বড় হয়েছেন, আপনার কি কোনো পরামর্শ আছে কিভাবে কাজগুলো করলে এই কাজটা আরো ভালো হতে পারে? এটা মনে করেন যে আপনার এই ডিজাইন মনে করেন যে সেই নালী দুটো যদি ডিজাইন করে তাহলে আর মোটামুটি ফেরির কোনো প্রবলেম হয় না, পানিরও কোনো প্রবলেম হয় না, যাতায়াত চলাচল স্বাভাবিক থাকবো। আচ্ছা আচ্ছা, একটা সময় আমরা দেখতাম এই আরিচা ঘাট কেন্দ্রিক কিন্তু যখন প্রচুর বাস চলতো, ট্রাক চলতো, এখানে তো অনেক মানুষের পেশা ছিল, অনেক কুলি ছিল, এখানে অনেক বোর্ডিং ছিল যেখানে মানুষ থাকতেন। সেই কুলির কিন্তু এখন আর দেখা যায় না, সেই বোর্ডিং গুলো বন্ধ হয়ে গেছে। কেন, কিভাবে এই 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 টানাপোড়েনটা বা এই পরিবর্তনটা ঠিক কিভাবে হলো? আপনি মনে করেন যে আপনার এই লোকজন চলাচল মনে করেন যে কোনো সময় দেখা গেছে আপনার এই লঞ্চের প্রবলেম দেখা দিচ্ছে, ফেরির প্রবলেম দেখা দিচ্ছে, আবার হরতাল দেখা দিচ্ছে, তখন এই লোক গেলে পড়ে গিয়ে থাকতো। এই ট্রাকের ড্রাইভাররা মনে করেন যে পার হইতে পারতো না, জাম লেগে থাকতো, ওই ট্রাকের ড্রাইভাররা ওই বোটিং এ থাকতো, 3 দিন 4 দিন বোটিং এ থেকে গাড়ি নেবার হয়েছে। এখন বোর্ডিং গুলো বন্ধ হওয়ার কারণ কি? বন্ধ হওয়ার কারণে লোকজন নাই, লোকজন কম, মনে করেন যে আপনি সেই ফেরি পেতেছে। আগে যেই আপনার কুলিরা ছিল, আমরা শুনেছিলাম সাদা এবং লাল বাহিনী নামে দুইটা কুলি ছিল, সেই কুলিরা কি এখনো আছে? কিছু নাই, তারা কাম বাদে। বেশিরভাগ লোক পেশা পরিবর্তন করে ফেলছে। সাদা লাল যে বাহিনী বলতো, এটা ব্যাখ্যাটা কি আসলে? মনে করো যে লাল, সাদা বাহিনী বাজারে কাম করে, আর লাল বাহিনী ঘাটে কাম করে। বাজারে কাজ বলতে যে সবজি টবজি তোলা টানা, এরা ঘরে ঘরে কাম করে সাদা বাহিনী। আচ্ছা আচ্ছা, যেমনটা শুনছিলেন আমাদের স্থানীয় একজন ভাই আমাদেরকে বিস্তারিত জানান। আমি যেটুকু জেনেছি যে এই মানিকগঞ্জের এই আরিচার এই অঞ্চলটা আগে
মানিকগঞ্জে প্রচুর পরিমাণে পাটের উৎপাদন ছিল, বিশেষ করে ঘিওর অঞ্চলে প্রচুর পাট উৎপাদন হতো। সেই পাটগুলো মানে ব্রিটিশ পিরিয়ড যখন ছিল তখন পাটগুলো নৌকায় করে মূলত এই আরিচা ঘাটে এখানে নিয়ে আসা হতো। এছাড়া এই অঞ্চলে, এই ঘিওর অঞ্চলের আশেপাশে কিন্তু ঢেউটিন তৈরির কারখানাও ছিল। তখন যেটা হতো, এই অঞ্চলের যত প্রোডাকশন হতো বেশিরভাগ অংশই কিন্তু বেশিরভাগ পণ্যগুলো এখান থেকে কলকাতা যেত। তো 1963 সালের দিকে এই আরিচা ঘাটে কর্ণফুলী নামের একটি নতুন প্রথম একটি ফেরি চালু হয়েছিল। তখন থেকেই মূলত ফেরি যাতায়াত শুরু হয়। কিন্তু 1964 সালে যখন ঢাকা আরিচা এই প্রধান সড়কটি যখন তৈরি হয়েছিল, তখনই মূলত এই রাজধানী কেন্দ্রিক আরিচা বা বাংলাদেশের উত্তরবঙ্গ বা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দক্ষিণবঙ্গের মানুষও কিন্তু রাজধানীর সাথে যাতায়াতের জন্য এই রুটটি ব্যবহার করতেন। কিন্তু সময়ের সাথে সাথে, বিশেষ করে যখন যমুনা সেতু উদ্বোধন হলো, তারপরে দেখা গেল এই ঘাটের প্রয়োজনীয়তাটা অনেক কমে আসলো। তারপরে বিশেষ করে যখন পদ্মা সেতু উদ্বোধন হলো, যদিও পদ্মা সেতুর কারণে এই ঘাটে খুব বেশি ইফেক্ট পড়েনি, কিন্তু ডুবোচরের যে প্রবলেম, ডুবোচরের কারণে ফেরি আটকে যাওয়ার যে সমস্যা, মূলত এই সমস্যার কারণেই এই রুটে চলাচলকারী বাসের সংখ্যা তো একেবারেই বন্ধ হয়ে গেছে, যে ট্রাকগুলো যাতায়াত করে সেগুলোর পরিমাণও দিন দিন কমে আসছে। একটা সময় এই আরিচা ঘাটে প্রচুর বোর্ডিং ছিল। আমি আমাদের পার্শ্ববর্তী যে স্থানীয় ভাইয়ের থেকে যেটা জানলাম, যে ট্রাকের চালক বা বাসের চালক কম, ট্রাকের চালকই বেশি, বিশেষ করে হরতাল অবরোধের মতো ঘটনা ঘটলে বা এই ফেরিঘাটে কোনো সমস্যা হলে তারা দিনের পর দিন বোর্ডিং গুলোতে থাকতেন। এখন এই বোর্ডিং গুলো সব বন্ধ হয়ে গেছে, কারণ এখন আগের মতো গাড়ি আসে না, আগের মতো বাস আসে না। যে কারণে এই অঞ্চলের কুলি থেকে শুরু করে চায়ের দোকান থেকে শুরু করে এই মানে ইন্টারনাল যে বিজনেস গুলো চালু হয়েছিল, ইন্টারনাল যে অনেকগুলো এই অঞ্চলে যে পেশাজীবী মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছিল, তার বেশিরভাগই কিন্তু এখন শেষ হয়ে গেছে। ধন্যবাদ। আরিচা ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।